আমাকে দেখে পুরো অবাক হয়ে গিয়েছিস? আমাকে ভেতরে আসতে বলবি না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই এত সকালে? এই জন্যই বলে জানিস তো, নিজের জিনিস বেশি দিন অন্য কাউকে রাখতে দিতে নেই। মানে? এ তো খুব সোজা ব্যাপার বন্নি। আমি তোকে কটা দিন এই বাড়িটায় থাকতে দিয়েছি আর তুই এটাকে নিজের ভেবে বসে আছিস। সাত সকালে এসব কি বলছে? কি ভয় লাগছে আমার কথা শুনে? ভয় পাওয়ার তো কিছু নেই, এটা তো আমারও বাড়ি, তাই আমি এখানে যখন খুশি তখন আসতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পন্নি, তুই ভয় পাচ্ছিস কেন? আমি এখানে আজকে একটা বিশেষ কারণে এসেছি। কি কি কারণ না? আরে তুই ঘাবড়ে যাস না, আমি এখান থেকে কিছু নিয়ে যেতে আসিনি। না আমি আজ যেন অহনাকে কেমন অন্যরকম লাগছে। তুই তো আমাকে তোর প্রিয় বন্ধু বলে মনেই করিস না। আরে তুই তুই এসব কেন বলছিস? কি কি হয়েছে তোর বল? আর নয় তো কি, যেদিন থেকে ও এ বাড়িতে এসে উঠেছে তুই তারপর থেকে আমাকে ভুলেই গিয়েছিস, একটা একটা ফোন অবধি করিস না। না না, আমি তো মানে আমি থাক, আমি জানি এখন তুই বানিয়ে বানিয়ে অনেক গল্প বলবি, কিন্তু আমার এসব মিথ্যে বানানো গল্প শুনতে একদম ভালো লাগছে না। কি হচ্ছে এটা? অহনা এরকম সোজা সাপটা বন্যের মুখের ওপর কথা বলে চলেছে। স্ট্রেঞ্জ। দেখ বন্নি, তুই আমাকে প্রিয় বন্ধু বলে না মনে করলো, আমি তো করি। তাই আমি চাই কাল জন্মাষ্টমী পুজোতে তুই মল্লিক বাড়িতে উপস্থিত থাকিস। আমি ওই বাড়িতে? দেখ না, তুই জানিস আমি কোনো না শুনবো না। এবারে জন্মাষ্টমীর পুজোর আয়োজন আমি নিজে করেছি, আর তোর জন্য একটা বিশেষ চমক আছে। চমক? কিসের চমক না? ওই যে বললাম, আমি তোকে আমার প্রিয় বন্ধু বলে মনে করি, তাই তোর ভালো মন্দ দেখার দায়িত্বটাও তো আমার, আর আমি তোর যাতে ভালো হয় এমন কিছুই করব। দেখবি বন্নি, কালকের দিনটা তুই সারা জীবনেও ভুলতে পারবি না। তার মানে কি ওই বাড়ির সবাই আমার আর অর্জুনের সম্পর্কটা মেনে নিয়েছে?